আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আবার চলে এসেছি আপনাদের মাঝে অন্য একটি ব্লগ নিয়ে। তো আমি একটা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি। গ্রাম উন্নয়ন সংস্থার একটা প্রশিক্ষণ। এই তো সব ভাবিরা মোট ২০ জন মিলে এই প্রশিক্ষণটা করছি। সব বিষয়ে, যেহেতু আমরা কৃষক, আমার স্বামী কৃষক মানুষ, ও পান চাষ করে, পানের বরজ আছে আমাদের। তো এর উপরেই এই প্রশিক্ষণটা দেবে। যে যেরকম বিষয় করবে তাকে সেই রকম বিষয়েই সব কিছু বলবে। মাছ চাষের আমরা গ্রামের মানুষ, ওইভাবে তো আর সব করতে পারি না। যার যেটা আছে তো সেটার ও কী করে উন্নয়ন করতে পারবো, তো সেটার উপরেই মূলত ট্রেনিং প্রশিক্ষণ দিবে। তো এই তো সব ভাবের একসাথে আছি। তো ট্রেনিং শেষ করে এখন চলে যাব বাজারে, একটু কাপড়ের দোকানে কিছু ছিট কাপড় নেওয়ার ছিল। তো কয়েকটা ভাবি আমাদের ওই দিকেরই আছে, ওনাদের সাথে তো চলে এসেছি অটোতে উঠে। এখন বাজারে চলে যাব। তো এখানে একটা ভাবির বাচ্চা ছিল, ও অনেক কিউট, শুধু কান্না করে। তো ছোট বাচ্চা বাসায় রেখে আসার মতো মানুষ নাই, তার সাথেই নিয়ে আসে। তো বাচ্চাটা খুব কিউট। তো ও বলছিল, ওর আম্মুর সাথে বায়না করছিল লিপস্টিক কিনে নিবে। তো আমি বলছিলাম আমার ব্যাগে লিপস্টিক আছে, তুমি কি দিবা? তো ও খুব খুশি হয়েছে লিপস্টিক দেওয়ার পরে, আর মুখ বন্ধ করছে না। সে কি একটা কাণ্ড, সবাই দেখে খুব হাসাহাসি করেছি ওকে নিয়ে মজা করে। তারপরে তো বাজারে চলে এসেছি, এসে কিছু কাপড় কিনবো। তো ভাবি আরও আছে ভাবিরা, ওনারাও কেউ কিছু কিনবে, কেউ বোরকা কিনবে, কেউ ওড়না টোড়না নিবে এরকম। তো আমি কিছু গজ কাপড় নিব, তার জন্য এসেছি। তো গজ কাপড় বলছিলাম যে ভাইয়া, দোকানে অনেক ভিড়ের মধ্যে বলছিলাম দোকানদার ভাইয়াকে, ভাইয়া একটু তাড়াতাড়ি দেন, আমি বাড়িতে যাব, মেয়েকে রেখে এসেছি। রোজার দিন আবার বাসায় গিয়ে রান্না করতে হবে, যেহেতু বেলা হয়ে গেছে। তার জন্যে এই তো চলে এসেছি সব কিছু নিয়ে। বাড়িতে এসে তাড়াহুড়া করে গোসল করে আর দেরি করিনি, সরাসরি রান্না করতে চলে এসেছি। আগেই মাছ টাছ বের করে রেখে গিয়েছিলাম, এসে শুধু রান্না করতে বসেছি। আজকে পোনা মাছ শুধু পেঁয়াজ দিয়ে একটু ভুনা করব, একটু রস করে, যেহেতু রোজার দিন ওইভাবে ঝোল তরকারি খেতে ভালো লাগে না। আর আরেকটা নতুন জিনিস রান্না করব, সেটা হলো আপনারা কেউ কি কোনো দিন খেয়েছেন কমেন্ট করে জানাবেন। মাছ, মরা মাছ, মাছের ঝুরি, আমরা বলি মাছের ঝুরি। মাছ কেটে সেটা সব কিছু মশলা দিয়ে সিদ্ধ করে নিয়ে ভালো করে কষিয়ে আবার অন্য পাতিলে তেলের উপরে দিয়ে লেড়ে মাছটা ভেঙে দিয়ে একবার পুরোটাই কাটা, বড় বড় কাটা একটু বেছে ফেলে দিয়ে তারপরে বাকিটা ওই মাছের মধ্যেই রেখে দিয়ে পুরো মাছটা, শুধু মাছই ভাজি করব। এটা এভাবে খেতে খুব ভালো লাগে। আমার মেয়েও খুব পছন্দ করে, আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে এভাবে খেতে। তো আমারও খুব ভালো লাগে। রোজার দিন মনে হচ্ছিল খাই, ফ্রিজে রাখা ছিল, ওইভাবে সিদ্ধ করে সব কিছু দিয়েই রান্না করাই ছিল, রেখে দিয়েছিলাম। তো আজকে বের করেছি, ওটা রান্না করব। তো আলু আর টমেটো, আলু দেইনি, পেঁয়াজ আর টমেটো একটু কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে ভুনা করে নিয়ে ওই মাছটা এর মধ্যে দিয়ে হালকা হালকা রস করে রেখে ভুনা করব। এভাবে খেতে ভালো লাগে। ঝোল তরকারি আমাদের বাড়িতে খুব একটা পছন্দ করে না, শুধু ঝোল বলতে ডালটাই আপনাদের ভাইয়া পছন্দ করে। তো এভাবে রান্না করেছি তরকারিটা। আর মাছের ঝুড়িটাও এখন করে নেব। আপনারাও অবশ্যই যদি না খেয়ে থাকেন তারপরে একবার ট্রাই করে দেখবেন, এভাবে মাছের ঝুড়ি রান্না করলে অবশ্যই ভালো লাগবে খেতে। তো মাছের ঝুরি রান্না করার জন্য কড়াইয়ে বেশ কিছু পেঁয়াজ দিয়েছি, এবং পেঁয়াজের সাথে কাঁচামরিচ সব কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে ওটাও ভালো করে ভুনা করে নেব, যাতে মশলার কোনো গন্ধ না থাকে। মশলার গন্ধ থাকলে ভালো লাগে না। মশলার গন্ধটা চলে যাওয়ার পরে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন ওর মধ্যে সিদ্ধ করা সব কিছু দিয়েই রান্না করে, সেদ্ধ বলছি কেন, রান্না করেই রাখা মাছগুলো সব দিয়ে দিব। দিয়ে বারবার নাড়তে থাকবো। একটা কড়াইয়ে যদি না হয় আবার কড়াইটা চেঞ্জ করে অন্য কড়াই দেবো। এটা লোহার কড়াইয়ে খুব ভালো হয়, তলায় লেগে যাবে না, খেতে খুব ভালো লাগবে, ঝরঝরা হবে, কালো কালো হবে। ভুড়ি রান্না করলে এরকমভাবে মচমচা করে এভাবে ভালো লাগে। তো এভাবেই রান্না করেছি। তো বন্ধুরা, এই যে মাছটা এভাবে এখন রান্না করব। তো
আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে, আর আমার ব্লগটি না টেনে পুরো ব্লগটি দেখবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। তো এভাবে নাড়তে থাকবো, এভাবে নেড়ে নেড়ে এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি। অন্য আরেকদিন আপনাদের মাছটা পুরো রান্না করে দেখাবো। আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ।